80,000 বছর 80,000 বছর ফেরেশতাদের সাথে জীবন গড়াইছে। 80,000 বছর এই মিস্টার ইবলিশ 80,000 বছর ফেরেশতাদের সাথে জীবন গড়াইছে, ফেরেশতাদের সাথে সময় কাটাইছে। 40,000 বছর জান্নাতের দারওয়ানের দায়িত্ব পালন করেছে। 40,000 বছর জান্নাতের। আমরা কাউকে যদি জান্নাতের দারওয়ান বানায় আল্লাহ, তারও কিছু লাগবে? কথা কয় না। আরো কোনো চাহিদার অপূর্ণ থাকবে? থাকবে না। জান্নাতের 40,000 বছর দারওয়ান হিসাবে মিস্টার ইবলিশ দায়িত্ব পালন করেছে। এত আমল তার ছিল, এত ইবাদত তার ছিল, আল্লাহ এতটা তারে ভালোবাসত। 40,000 বছর জান্নাতের গেইটে দাঁড়িয়ে থাকার পারমিশন পেয়েছে। মিস্টার ইবলিশ 30,000 বছর মুকাররাবিন ফিরিস্তাদের সাথে সময় কাটিয়েছে। 30,000 বছর সময় কাটাইছে। যেই ফেরেশতাগুলিকে আল্লাহ একবারে কাছাকাছি রাখেন, তাদের সাথে তার সম্পর্ক ভালো ছিল। এমনকি ওই রকম ফেরেশতাদের লিডার বানাইছে মুকাররাবিন, যেই ফেরেশতাগুলিকে আল্লাহ কাছাকাছি রাখতেন। যেমন আরশে মহল্লার দায়িত্বে, আরশে আজিমের দায়িত্বে ফেরেশতাগুলি থাকতেন। সিদরাতুল মুনতাহায় ফেরেশতাগুলি থাকতেন। কাছাকাছি ফেরেশতাগুলি থাকতেন। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, বড় বড় ফেরেশতা। এদের মতো ফেরেশতাদের কমান্ডার বানাইছে, লিডার বানিয়েছে। তার ব্যক্তিগত আমলের কোয়ালিটি দেখায়া আল্লাহর এত কাছাকাছি চলে গেছে। 14,000 বছর রব্বে কারিমের আরশে আজিম তোয়াফ করছে এই ফেরেশতা, এই মিস্টার ইবলিশ। 14,000 বছর একাধারে বিরতিহীনভাবে কন্টিনিউ আল্লাহর আরশে আজিমের চতুর্দিক দিয়ে দৌড়ছে। এত পাওয়ার আল্লাহ তারে দিয়েছিলেন, এত ইবাদত তারা ছিল, আল্লাহ তারে এতটা ভালোবাসতেন। শুধু একটা গুণ তার মাঝে ছিল না, আই এম সরি, এই কথা সে বলতো না। বাকি সব গুণে গুণান্বিত ছিল, শুধু নিজেরে ছোট বানাইতো না। আমার চেয়ে বেশি কেডা জানে, আমার চেয়ে সুন্দর কেডা, আমি আরশে আজিম তোয়াফ করি এমন আর কেডা আছে? এই যে একটা ভাব তার ছিল, এইটা তার জীবনে কমাইতে পারে নাই, এইটা তার কমাইতে পারে নাই। তার ইবাদতের বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা সপ্তম আকাশ বানিয়েছেন। আমরা যে আকাশ দেখি, এইটার উপরে আরো 6টা আকাশ আছে। আমরা যেটা দেখতেছি এর উপরে আরো 6টা আছে। প্রথম আকাশের ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেছেন, প্রথম আকাশের ফেরেশতাদেরকে আল্লাহ বলেছেন, ও ফেরেশতারা, এই ইবাদতকারী আরশে আজিম তওয়াফকারী জান্নাতের দারওয়ানের কোয়ালিটিতে যে জীবন গড়ায়, সে যখন প্রথম আকাশে আসবে তাকে আবেদ বলে ডাকবে। আবেদ, আবিদুন শব্দের অর্থ হলো ইবাদতকারী। ও আকাশের ফেরেশতারা, সে জীবনে এত ইবাদত করেছে, এই ইবাদত করার কারণে প্রথম আকাশের ফেরেশতাদেরকে আল্লাহ বলে দিলেন তারে আবেদ বলে ডাক দিবে। তারে আবেদ বইলা ডাকলে আমি আল্লাহ সন্তুষ্ট হব, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাব। আবেদ বলে ডাকবে। আল্লাহ দ্বিতীয় আকাশের ফেরেশতাদেরকে বলে দিলেন সে যখন দ্বিতীয় আকাশে ভ্রমণ করবে, দ্বিতীয় আকাশে চলে আসবে, ও ফেরেশতারা তোমাদের সামনে যখন সে হয়ে যাবে, আমি তোমাদেরকে ডাক দিয়ে বলে দিলাম তাকে তোমরা জাহেদ বলে ডাকবে।
সুন্দর সুন্দর নাম দিয়েছিলেন। তৃতীয় আকাশে আরোহণ করলে সম্মুখে হয়ে গেলে আরেফ বলে ডাকবে, হে বন্ধু আমার, চতুর্থ আকাশে যদি চলে আসে, এত ইবাদত জীবনে সে করেছে, তাকে তোমরা ওলি বলে ডাকবে। ওলি ওলি, আমি আল্লাহর কাছাকাছি বন্ধুত্ব, এত বন্ধুত্ব সে জীবনে করে ফেলেছে। চতুর্থ নাম্বার আকাশে চলে আসলে তারে ওলি বলে ডাকবে। পঞ্চম আকাশে যখন সে চলে আসবে, তখন তারে তাকি বলে ডাকবে, মুত্তাকি, পরহেজগার। এই নাম দিয়া তারে ডাকলেই আমি আল্লাহ খুশি হয়ে যাব, এই নাম দিয়া তারে ডাকবে। ষষ্ঠম আকাশে যখন চলে আসবে, তখন তারে খাজিন বলে ডাকবে। তোমরা যখন ডাকবে, আমি আল্লাহ ডাকের বিনিময়ে আনন্দিত হয়ে যাব। সপ্তম আকাশে যখন চলে আসবে, তখন তারে আজাজিল বলে ডাকবে। ও ফেরেশতারা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের ফেরেশতাগুলিদেরকে এই নাম ধরে ধরে ডাকার জন্য পারমিশন দিলেন। এত ইবাদত তার জীবনে ছিল। হে বন্ধু আমার, আদম আলাইহিস সালামকে বানালেন আমার আল্লাহ, এই লোকটাকেই, এই ব্যক্তিটাকেই, আরশে আজিম তফ করা ব্যক্তিকে, এই ব্যক্তিটাকেই, এই পার্সনটাকেই, জান্নাতের দারোয়ান এই পার্সনকেই প্রথম আকাশে আবেদ, জাহেদ, আরেফ, ওলি, তকি, খাজিন, আজাজিল, এই নামগুলি যার লকব দিয়েছেন, উপাধি দিয়েছেন, সেই পার্সনটাকেই বলে দিলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমি জগতে খলিফা বানাবো, আমি আদম বানাবো, এই জগৎ টিকায়া রাখতে যাইয়া জগতে বসবাসের উপযোগী আমি মানুষ বানাবো। এইটার ভেতরে সে একমত ছিল না। আদম বানানোর পরে আল্লাহ টোটাল ফেরেশতাদেরকে বলে দিলেন, সমস্ত ফেরেশতাদের চেয়ে দামি আমি মানুষ বানালাম, সেজদা দেও। ওই জায়গার ভেতরে টোটাল ফেরেশতারা সেজদা দিয়েছে, আদমরে লিডার বানাইছে, আদমকে সম্মান দিয়েছেন, আল্লাহর কমন মেনেছেন। তার কাছে যখন অর্ডার গেল, সে অস্বীকার করলো, আবা ওয়াস্তাকবারা। সে অস্বীকার করার কারণে এত বছরের ইবাদত আমার আল্লাহ ইবাদতের দিকে তাকাই নাই। এত এত নাম, এত এত লকব, এত এত ভালোবাসা আল্লাহ দিয়েছিলেন, ওদিকে আল্লাহ তাকাই নাই। অহংকার ভিতরে বিরাজমান থাকার কারণে ৮০,০০০ বছর, ৪০,০০০, ৩০,০০০, ১৪,০০০ টোটাল অঙ্কের খাতা আমার আল্লাহ ছিঁড়ে ফেলেছে। ওই অঙ্কের পেজগুলি আল্লাহ রাখেন নাই, ছিঁড়ে ফেলেছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমাকেই কন্ট্রোল করার জন্য ইবাদত করিলি, আমাকে পাবার জন্যই ইবাদত করিলি, আমাকে ভালোবাসার জন্যই ইবাদত করিলি, আমার পাশাপাশি থাকার জন্যই তো আমল করিলি। আজকে তো আমি তোরে অর্ডার করে দিয়েছিলাম, আমার সেই ভালোবাসার দাম কোথায় দিলে? আমাকে কন্ট্রোলে নেওয়ার পাগলামি কেন বন্ধ করে দিলে? এজন্যই আমি তোর ভালোবাসা ডিলিট করে দিলাম, আরশে আজিম তফ করার পেজ আমি আল্লাহ ছিঁড়ে ফেললাম। জান্নাতের দারোয়ান ছিলে আমি আল্লাহ ভুলে গেলাম, আকাশের নামগুলি বাদ দিয়ে দিলাম। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আজকের কমনটা না মানার কারণে এতদিন পর্যন্ত আবেদ, জাহেদ, আরেফ, ওলি, তকি, খাজিন, আজাজিল, বড় বড় সুন্দর সুন্দর উপাধি আমি দিয়েছিলাম। আজকে কমন অস্বীকার করার কারণে চিরদিনের জন্য একটা নাম দিলাম। এই নামটা কোনোদিন আর আপ ডাউন হবে না, এই নামটার চেঞ্জ হবে না।
এই নামটা আর মানুষে আবেদ হিসাবে স্মরণ করবে না। এই নামটা পৃথিবীর মানুষ অভিশপ্ত হিসাবে কিয়ামত পর্যন্ত স্মরণ করে যাবে। আজকে থেকে তোমার নাম হলো, আজকে থেকে তোমার নাম হলো ইবলিস। এখন থেকে তোমার নাম ইবলিস। তোমাকে আর আগের নামে ডাকা হবে না। একটা অহংকার, একটা তাকাব্বরি, একটা আই এম সরি না বলার কারণে টোটাল জিন্দেগি আল্লাহ বাদ দিয়ে দিয়েছে। সব জিন্দেগি আল্লাহ খতম করে দিয়েছে। আল্লাহ বলেন অহংকারটা এত জটিল একটা বিষয়, অহংকারটা একটা কঠিন বিষয়। এইটাকে করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি তার কোনো কোয়ালিটির দিকে তাকাই না। আমার কাছে মায়া লাগবে এমন কোনো তার অভিনয় আমার সামনে প্রেজেন্ট করি না, কারণ প্রেজেন্ট করলেই তারে মাফ করে দিতে হবে। যে অহংকার করে তারে মাফ করে দেওয়ার চরিত্র আমি আল্লাহ ডিলিট করে ফেলেছি। আমি মাফ দিতে পারি না, আমি মাফ দিতে পারি না। এই জন্য এই ইতিহাস দিয়ে আল্লাহ বুঝাইলেন, তুমি যাই কিছু হও নিজেরে ছোট মনে করতে হবে, তুচ্ছ মনে করতে হবে। কথায় কথায় আমি সেই, আমি ওই, আমি এই, এগুলো বলা যাবে না। এইগুলো আল্লাহ পছন্দ করে না। এইগুলো বলার মডেল কোয়ালিটি যার ভিতরে আছে এর তাহাজ্জুদ কবুল হয় না। এর ইশরাক আল্লাহ পছন্দ করে না। তার জুম্মার নামাজের দিকে আল্লাহ তাকানা। আল্লাহ বলেন জুম্মার নামাজ পড়ে বেটা কয় কেজি সব হইছে, এর সে কোটি কোটি গুণ বেশি আঘাত আমারে তুই দিয়া লাইছস। সেই আঘাতের দিকে তাকায়া অল্প একটু সবে